ওই জাতি কোনদিন পরিত্রাণ পেতে পারে না যে জাতি নারীকে করেছে নেত্রী। ওই জাতি কোনদিন পরিত্রাণ পেতে পারে না যে নারীকে করেছে নেত্রী। ওই জাতি কোনদিন পরিত্রাণ পেতে পারে না যে জাতি নারীকে করেছে নেত্রী। আপনি বলুন, দোয়া করার পূর্বে আল্লাহ রাসূল বলছেন, আলী লা তাদুতিম সালান ইল্লা তামাসতাহু ওয়ালা কাবরান মুসরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে একাকার করে দাও। আপনি এই বক্তব্য দেওয়ার পরে এবার হাত তুলে দোয়া করুন, দেখি দেখা যাবে কত নেতা নেত্রী আপনার দোয়াতে অংশগ্রহণ করে, কত জনগণ আপনার দোয়াতে অংশগ্রহণ করে। আপনি হাত তুলে দোয়া করার পূর্বে বলুন, আল্লাহর নবী বলেছেন, মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, সালাত আদায় করার সময়তে দুইজনের মাঝে যেই ফাঁকা রয়েছে এই ফাঁকা বন্ধ করে যে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। আপনি বলুন একটু, এরপরে আপনি হাত তুলে দোয়া শুরু করবেন। বাইতুল মুকাররম হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ। বাংলাদেশের যারা বড় আলেম তারাই সেখানে খুতবা দেওয়ার অধিকার রাখে। বাংলাদেশের 3 কোটি আহলে হাদিসের আমির হচ্ছেন মুহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব, 5 ভাষার সমমানের পণ্ডিত। কই আজ পর্যন্ত আমরা দেখলাম না যে বাইতুল মুকাররমে তিনি খুতবা দিতে পারছেন। কোথায় হক রয়েছে? কে হকের কথা বলবে? আপনি একটু দোয়া করার পূর্বে বলুন, দেশবাসী শোনো, যারা বাইতুল মুকাররমের ইমাম তারাও শুনে রাখুন, আল্লাহর নবী বলেছেন, মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুইজনের মাঝের ফাঁকা বন্ধ করবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন। আল্লাহর নবী বলছেন, এই শোনো, আমি দেখতে পাচ্ছি দুইজনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে। তিনি কত কিছু বললেন এই কাতারকে সুন্দর করে সারিবদ্ধ হয়ে প্রাচীরের মতো হয়ে দাঁড়ানোর জন্য। আর বাইতুল মুকাররমে গিয়ে দেখি, অন্যান্য মসজিদে গিয়ে দেখি, একজন এক হাত সামনে আছে, এক হাত পিছনে আছে, কোন জায়গাতে 2 হাত ফাঁকা আছে, 5 হাত ফাঁকা আছে, এইভাবে সালাত শুরু হয়ে যাচ্ছে। কই আপনি তো একটু হাত তোলার পূর্বে এই কথা বলতে পারেন না? বলুন দেখি, হক বুঝা যাবে কাকে, আর বুঝা যাবে কত মানুষ আপনার এখানে বেশি হয় আর কম হয়।